এই যে বাড়িটি দেখছেন, এটি সেই বুড়ির বাড়ি। দেখুন, এই বাড়িতেই সেই বুড়িমা থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে থাকাকালীন সময়ে যিনি তার পথে কাঁটা দিতেন, এটাই সেই বুড়ির বাড়ি। কাঁটা যেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে গেঁথে যায়, বিঁধে যায়, তিনি যাতে কষ্ট পান সেজন্য কিন্তু এই পথেই কাঁটা বিছিয়ে দিতেন বুড়ি। যে বড়ই গাছ থেকে কাঁটা নিয়ে এখানে কাঁটা বিছিয়ে দিতেন বুড়ি, সেই বড়ই গাছটিও দেখুন এখন পর্যন্ত বড়ই গাছের এই যে কাঠ রয়েছে, গোড়া রয়েছে, বড়ই গাছটি বেঁচে নেই। বহু বছর আগের কথা। পাহাড়ের বুক চিরে তৈরি সুপ্রশস্ত রাস্তা ধরে ছুটে চলেছি সৌদি আরবের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত নগরী তায়েফের দিকে। মক্কা থেকে তায়েফের দূরত্ব প্রায় 120 কিলোমিটার। সুদীর্ঘ এই পাহাড়ি পথের সৌন্দর্য মন ভরিয়ে দিবে যে কারো। তায়েফ এমন একটি জায়গা যেখানে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ্য করতে হয়েছিল অবর্ণনীয় নির্যাতনের। তিনি সেখানে রক্তাক্ত হয়েছিলেন, ক্ষতবিক্ষত হয়েছিলেন অবিশ্বাসীদের দ্বারা। যাচ্ছি সেই তায়েফে। তায়েফের পথ তাই প্রত্যেকটি মুসলিমের জন্য, প্রত্যেকটি মুসলমানের জন্য কষ্টের, বেদনার। আজ তায়েফ যাচ্ছি, তায়েফ গিয়ে সেই ঘটনাগুলো তুলে ধরব, সেই সব স্থানগুলো দেখানোর চেষ্টা করব, ঘটনাবহুল স্থান। আর সেই সাথে আপনাদেরকে দেখাবো সেই বুড়ির বাড়ি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে কাঁটা দেয়া সেই বুড়ির কথা কে না শুনেছেন। ছোটবেলা থেকেই তো সেই গল্প, সেই কথা শুনে এসেছি। সেই বুড়ির বাড়ি কিন্তু তায়েফে। আজ আমরা সেই বুড়ির বাড়ি ঘুরে দেখব, যে বুড়ি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে কাঁটা দিয়ে তাকে অপদস্থ করার চেষ্টা করতেন। আর এর পরিপ্রেক্ষিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কি আচরণ করেছিলেন, সেই কথা, সেই গল্প, সেই কাহিনী আবারও আপনাদের সামনে তুলে ধরবো আজকে সেখানে গিয়ে। তায়েফের পথের এই পাহাড়গুলোই এত সবুজ, তায়েফ নিশ্চয়ই আরো অনেক বেশি সবুজ হয়ে থাকবে। শুনেছি তায়েফে ফল ফলাদি থেকে শুরু করে হরেক রকমের ফসলের উৎপাদন হয় বছর জুড়ে। বন্ধুরা, আজকে যে তায়েফে যাচ্ছি, তায়েফের এই পথে আজকে আমার ভ্রমণ সঙ্গী হিসেবে রয়েছেন আরিফ ভাই, যিনি এই মক্কাতে বহু বছর ধরে রয়েছেন, ড্রাইভিং করছেন। তো আরিফ ভাই মূলত আজকে তায়েফের বিভিন্ন নিদর্শন আমাকে ঘুরে ঘুরে দেখাবেন। আর এর পাশাপাশি আমার ওয়াইফ এই যে সুরভি, একসাথেই যাচ্ছি, সুরভিও আমাদের সাথে রয়েছে। আর আপনারা যদি এই মক্কায় আসেন, মক্কায় এসে আরিফ ভাইয়ের সাথে যদি যোগাযোগ করেন, আরিফ ভাই কিন্তু মক্কা, জেদ্দা এবং তায়েফের ধর্মীয় গুরুত্বপূর্ণ যে জিয়ারা করার জায়গাগুলো, পরিদর্শনের জায়গাগুলো তিনি কিন্তু ঘুরে দেখাতে পারবেন। খুবই ভালো মানুষ, আমার খুবই ভালো লেগেছে। আর এ কারণেই আরিফ ভাইয়ের নাম্বারটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা এখানে এলে কিন্তু তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, ওমরা কিংবা হজে আসার কথা ভাবছেন কি? জনপ্রিয় ট্রাভেল এজেন্সি চলঘুরির মাধ্যমে নিশ্চিন্তে চলে আসতে পারেন সৌদি আরবে। খুব কম খরচে ভিসা, এয়ার টিকিট করে দেওয়ার পাশাপাশি থাকা, খাওয়া ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ সবগুলো জায়গা পরিদর্শনের ব্যবস্থা করে থাকেন তারা। দ্রুতগতির রাস্তায় চলতে চলতে চোখের পলকেই যেন ছাড়িয়ে যাচ্ছি এক একটি পাহাড়ি জনপদ। তায়েফ শহরটি একেবারে পাহাড়ের উপরে। মক্কা থেকে রওনা দেওয়ার পর থেকে ক্রমেই আমরা উপরের দিকে উঠছি। তায়েফ শহরের কাছাকাছি আসতেই চারপাশে সত্যি সত্যি সবুজের আধিক্য লক্ষ্য করলাম।
ধীরে ধীরে আমরা প্রবেশ করলাম তায়েফ শহরে। এই শহরটিও অনেক প্রাচীন, কিন্তু এর স্থাপত্য দেখে মনে হবে নতুন করে গড়ে ওঠা কোনো আধুনিক নগরী। আসলে প্রাচীনত্ব আর আধুনিকতার মিশেলেই অনন্য এক রূপ পেয়েছে তায়েফ। সত্যি তায়েফ শহরটি অনেক সাজানো গোছানো, অনেক সুন্দর, আর এখানকার তাপমাত্রাও অনেক কম। মক্কায় যেরকম উষ্ণ, তায়েফ কিন্তু অনেক শীতল। এসে মনে হচ্ছে আবহাওয়াটা এত সুন্দর, মনে হচ্ছে যে গায়ে আদর করে দিয়ে যাচ্ছে। তবে সন্ধ্যার আর কি এদিকে বিকেলের পর থেকেই এখানে শীতটা অনেক বেশি হয়ে যায়। এই শহরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত ও ইসলামের ইতিহাস সমৃদ্ধ বেশ কয়েকটি দর্শনীয় জায়গা রয়েছে। ধীরে ধীরে সবগুলো জায়গায় আমি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। তবে শুরুতেই আমি দেখতে চাই সেই বুড়িমার বাড়ি। বন্ধুরা, বুড়ির বাড়ির একেবারে কাছাকাছি চলে এসেছি। আর এখানে দেখুন কত হাজি এসেছেন এই জায়গাটি দেখতে। ওই যে সামনে দেখতে পাচ্ছেন, ওটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মসজিদ। এই মসজিদটি আমরা পরে দেখব, আগে আমরা বুড়ির বাড়ি দেখে আসি। চলুন, বুড়ির বাড়ি হচ্ছে এই যে এই পথে, মসজিদের পাশেই। এই পথে গেলে আমরা বুড়ির বাড়ি পেয়ে যাব। ছোটবেলা থেকে কতবার সেই গল্প শুনেছি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে কাঁটা দেয়া সেই বড়ির কথা। বড়ই গাছের যে কাঁটা হয় সেই কাঁটা দিতেন। এই যে দেখুন, এদিক দিয়ে উঠতে হবে। এই যে বাড়িটি দেখছেন, এটি সেই বুড়ির বাড়ি। দেখুন, এই বাড়িতেই সেই বুড়িমা থাকতেন। তার বাড়ি এটি। এই যে সুরভি ঘুরে ঘুরে দেখছে, ভিডিও করছে এই বাড়িটি। দেখুন কত পুরাতন সেই বাড়িটি, কত শত বছরের পুরাতন। এমন একটি জায়গায় আজকে আমি এসেছি, ছোটবেলা থেকে এমন কেউ নেই যে এই গল্পটা কেউ শোনেনি, যে সেই বুড়ির কথা, সেই বুড়ির গল্প। সেই বুড়ি, যে বুড়ি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় সব সময় কাটা দিতেন। সেই জায়গায় এসেছি, সেই বুড়ির বাড়ি দেখতে পেলাম, সেই ঘর দেখতে পেলাম। একদম ঘরের ভেতরে ঢুকে আছি আমি। আর এই পাশে ছিল বুড়ির সেই বড়ইয়ের গাছ, যে গাছের ডাল উনি মহানবীর রাস্তায় বিছিয়ে দিতেন। ওই যে দেখতে পাচ্ছেন রাসূলুল্লাহ মসজিদ। এখানেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে বিশ্রাম করেছিলেন, এখানে নামাজ আদায় করেছিলেন। এখানেই সেই মসজিদ, রাসূলুল্লাহ মসজিদের নাম। এদিক দিয়েই কিন্তু আগে রাস্তা ছিল, এখানে ওয়াল দেখা যাচ্ছে, আধুনিক সময়ের দেখুন ওয়াল। এদিক দিয়েই নাকি আগে রাস্তা ছিল, পথ ছিল। এই পথটি এই বুড়ির বাড়ির পাশে। দেখুন এই যে এখানে এই বুড়ির বাড়ি, এই বুড়ির বাড়ির পাশ দিয়ে এই পথটি চলে গেছে। আর বুড়ি নাকি এই পথেই বুড়ি কাঁটা দিয়ে রাখতেন, বড়ইয়ের কাঁটা, যে কাঁটা যেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে গেঁথে যায়, বিঁধে যায়, তিনি যাতে কষ্ট পান সেজন্য কিন্তু এই পথেই কাঁটা বিছিয়ে দিতেন বুড়ি। চলার পথে প্রতিদিন কাঁটা দিলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাকে কোনো দিন কিছু বলেননি। তিনি শুধু কাঁটা সরিয়ে নীরবে চলে গেছেন এই বাড়ির পাশ দিয়ে। কিন্তু যখন পরপর 2-3 দিন পথে কোনো কাঁটা দেখতে পেলেন না, তখন তিনি ভাবলেন বুড়িমার কোনো সমস্যা হলো না তো। এরপর তার খোঁজ নেওয়ার জন্য এই বাড়িতে প্রবেশ করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাড়িতে প্রবেশ করেই দেখলেন বুড়িমা অসুস্থ হয়ে বিছানাগত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমার ওষুধের ব্যবস্থা করে দেওয়ার পাশাপাশি তার সেবা করতে লাগলেন। নবীজির এই মহানুভবতায় বুড়িমা হতবাক হয়ে গেলেন। আর দেরি না করে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। বন্ধুরা, এখানে এসে দেখা হয়ে গেল মোহাম্মদ আশরাফুল আলম শাহিন ভাই নামে একজনের সঙ্গে, যিনি এর আগেও 4-5 বার এখানে এসেছেন। তার কাছে এই জায়গাটি সম্পর্কে আমরা একটু জানতে চাচ্ছি। শাহিন ভাই, অনেকেই তো বলছেন এটাই সেই বুড়ির বাড়ি, আপনি কি জানেন এই জায়গাটি সম্পর্কে?
তা এটা আসলে কথিত আছে, কিন্তু এক্স্যাক্টলি যে এটাই বুড়ির বাড়ি সেটা নিয়ে নিশ্চয়তা দেওয়ার মতো কোনো দালিলিক প্রমাণ নেই, কোন দালিলিক প্রমাণ নেই, কিন্তু সবাই বলছে এটাই বুড়ির বাড়ি, এটাই বুড়ির বাড়ি। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে থাকাকালীন সময়ে যিনি তার পথে কাটা দিতেন এটাই সেই বুড়ির বাড়ি। আসলে এটা নিয়ে যে বললাম যে দালিলিক কোনো প্রমাণ নেই আমাদের হাতে, বা আমরা জানি না। বহু বছর ধরে এটা চলে আসছে। এখন এটার নিশ্চয়তা কোথায় পাওয়া যাবে সেটা আমরা ঠিক জানি না। আর এটা হলো মসজিদে রাসূলুল্লাহ, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আয়েশা নামাজ পড়তেন। আর এই যে একটা পাথর দেখা যাচ্ছে, বড় পাথরটা যেটা নিচে ছোট দুটো পাথর আছে, হ্যাঁ, এই পাথরটার নিচে ছোট দুটো পাথর দিয়ে বড় পাথরটা আটকে আছে। আচ্ছা। এটা দীর্ঘদিন যাবতীয় আছে। এটা নিয়ে যে কথাটা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা কর্নারে একটা জায়গা আছে, হেলান দিয়েছিলেন, উনি হেলান দিয়ে বসেছিলেন। তারপরে এমন সময় কাফেররা উপর থেকে পাথরটা তার উপর ফেলে দেওয়ার চেষ্টা করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা মাত্র তাকে আঙ্গুলে ইশারা করেন, এটা ওখানে থেমে যায়। ঠিক এই অবস্থায় এখনো সেটা আছে। এটা এতটুকু পর্যন্তই আমরা জানি, যেটা আর বিভিন্ন লোকজন যারা গাইড বা বিভিন্ন মুআল্লিম যারা আমাদের সাথে আসতেন আগে, তারা এভাবে আমাদেরকে বলেছেন। আমরা এতটুকু পর্যন্তই জানি। আর আরো উপরে একটা পাথর, হ্যাঁ, একদম উপরে আরো একটা আছে, ওইটাও ফেলার চেষ্টা করা হয়েছিল, এবং ওইটা নিচে কিন্তু একটা ছোট্ট একটা পাথর। হ্যাঁ, এটা তো তবুও একটু বড় আছে, কিন্তু ওই উপরে পাথরটার নিচে কিন্তু ছোট্ট একটা পাথর আটকে আছে। এটা আসলে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা কি আছে বা দালিলিক ব্যাখ্যা কি আছে সেটা আমরা আসলে নিশ্চয়তা দিতে পারতেছি না কোনো বিষয়। বুড়ির বাড়ি দেখুন কিভাবে ক্ষয়ে চলে গেছে, কিন্তু মানুষ মুখে মুখে রেখে দিয়েছে, চিনে রেখেছে সেই বাড়িটি। এর কোনো দালিলিক ভিত্তি নেই বলা হচ্ছে, কিন্তু মুখে মুখে বহু বছর ধরে এখানকার মানুষেরা এটিকেই পরিচয় করে দিচ্ছেন, এটি বুড়ির বাড়ি। মানুষের মুখের কথা একেবারেই ফেলনা নয়, কারণ যুগ যুগ ধরে মানুষের মুখে প্রচলিত ইতিহাসও কখনো কখনো অনেক শক্তিশালী হয়ে ওঠে। সেই জায়গা থেকে এই বুড়ির বাড়ি যে দেখছি, এই বুড়ির বাড়ির যে দালিলিক কোনো প্রমাণ নেই, কিন্তু তারপরেও যে এই শত শত বছর ধরে মানুষ বলে আসছে, সেই বলে আসাটা কিন্তু একেবারেই কেউ উড়িয়ে দিতে পারেন না। বন্ধুরা, এখানে এসে আরেকজন বাংলাদেশি ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, যার নাম হাবিবুর রহমান, যিনি জার্মানিতে থাকেন, বাংলাদেশি কিন্তু জার্মানিতে থাকেন। তো হাবিবুর রহমান ভাই, এমন একটি জায়গায় এখন দাঁড়িয়ে রয়েছেন, বলা হচ্ছে এটি সেই বুড়ির বাড়ি। এখানে এসে আপনার কেমন লাগছে? আসলে খুব ভালো লাগছে ভাই, কারণ এটা একটা ইসলামের ইতিহাস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বুড়ি যে কষ্ট দিত, রাস্তার মধ্যে কাটা দিয়ে রাখতো, আমরা এখানে আসতে পারছি, এখানে এসে খুব ভালো লাগছে। যে বড়ই গাছ থেকে কাঁটা নিয়ে এখানে কাঁটা বিছিয়ে দিতেন বুড়ি, সেই বড়ই গাছটিও দেখুন এখন পর্যন্ত বড়ই গাছের এই যে কাঠ রয়েছে, গোড়া রয়েছে, বড়ই গাছটি বেঁচে নেই। বহু বছর আগের কথা, বড়ই গাছ এতদিন জীবিত থাকার কথাও নয়, কিন্তু দেখুন সেই গাছের গোড়া এখন পর্যন্ত রয়ে গেছে। এই বুড়ির বাড়িতে এসে একজন বাংলাদেশি ড্রাইভার ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ভাই জাফর আলম ভাই, দেশের বাড়ি কোথায় আপনার? দেশের বাড়ি চিটাগাং, কক্সবাজার। আচ্ছা, বুড়ির এখানে তো রেগুলারই আসেন নাকি? রেগুলার আছি আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসেন আপনি? আমি আসি মক্কা থেকে। মক্কা থেকে আসেন? জি। আচ্ছা, এই জায়গা কি কি চিনেন? কোনটা আমি কি? সব কিছু চিনি আলহামদুলিল্লাহ। তো এটা কি? এটা হলো বুড়ির বাড়ি। এটাই কি বুড়ির বাড়ি? জি, ঠিক আছে তো? বুড়ির বাড়ি, ঠিক আছে। বুড়িমার বাড়ি দেখে আমি আর সুরভি এবার পাহাড় থেকে নেমে যাচ্ছি সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের দিকে। এবার চলে এলাম মসজিদে রাসূলুল্লাহর সামনে। দেখুন এই সেই মসজিদ, এখানেই তিনি হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন, এখানে তিনি নামাজ আদায় করেছিলেন। তারপরে কিন্তু এখানে তার নামে এই মসজিদটি তৈরি করা হয়। আর আগেই যেটি দেখালাম, ওই যে উপরে পাথর, তিনি যখন এখানে বসে বিশ্রাম নিচ্ছিলেন হেলান দিয়ে, ঠিক সেই সময় কাফেররা উপর থেকে ওই যে বড় বড় পাথর এখানে ফেলে দিয়ে তাকে হত্যা করার চেষ্টা করেছিলেন সেই সময়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
এক ইশারাতেই পাথর সেখানে থেমে যায়। দেখুন ছোট্ট দুটি পাথরে কিন্তু আটকে আছে, বিরাট একটি পাথর। ঠিক তার উপরেও আরও একটি পাথর ফেলার চেষ্টা করেছিল তারা, আমি আগেই বললাম, কিছুক্ষণ আগে দেখালাম। সেই পাথরটিও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আসলে কিন্তু সেই পাথর এখান পর্যন্ত আর আসতে পারেনি, অর্থাৎ গড়িয়ে পড়তে পারেনি। সে কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় এখানে তার কোনো ক্ষতিও হয়নি। ছোটবেলা থেকে শুনে আসা গল্পের সেই বুড়ির বাড়ি নিজ চোখে দেখে সত্যি সত্যিই আমি আবেগ আপ্লুত। তাই ফেলে আপনারাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহানুভবতার নিদর্শন এই বাড়িটি দেখে যাবেন নিশ্চয়ই।